তো আমার দেশের ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকেন। কি আর দেখো, আপনারা আমার যে দেখাইলো, আপনারা আমার ব্যাঙ্গামেন্ট মিলে বেড়াতে আর ভিডিও পাস না বিচিরা না রে ভাই, ভিডিও বিচিরা ভাই, কথা ঠিকই। এই দেখেন, এটা কিন্তু একটা জমি, ঠিক আছে? এটা কিন্তু একটা ক্ষেত জমি, মানে চাষবাস করে বিলটা। এটা হলো একটা মাঠ। এই মাঠটার পাশে দেখেন কতগুলো টয়লেট বানিয়ে রাখছে, মানে এটা দেখানোর জন্যই। এটা যে মানুষ ব্যবহারও করবো রে ভাই, ঠিক মতন লোকও নাই। আর আমগো দেশও এইসব বানাইবই তো দূরের কথা, আর কেমনেই বানাইব, সব হয়েছে চোর। অথচ এটা করছে জিনিসটা, মানে করছে এদিকে যে সমকা ক্ষেতের ভিতরে মানে চাষবাস করতে আইব না, তখন তো ভিড় থাকে প্রচুর, মানে তখনই মানে এটা একটু টুকটাক ব্যবহার করে। আর আমার বাংলাদেশের রাজধানীর ভিতরে একটু যে প্রস্তাব করুম, ওই জায়গাটাও আমরা পাই না। দেখেন কয়টা রুম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা টয়লেট রুম বানিয়ে রাখছে। গোসলও করতে পারবেন, পায়খানাও করতে পারবেন, প্রস্রাবও করতে পারবেন, সবই করতে পারবেন। আল্লাহ দেখেন, এটা হলো জমি, আর এদিকে আশেপাশে আপনারা দেখেন এটা হলো একটা মাঠ, আর ওই হলো বাসা বাড়ি, ঠিক আছে? তাহলে দেন। আর আমাদের দেশে একটা রাজধানীর ভিতরে, মানে একটা এয়ারপোর্টেতে মানুষ লাইমা আশেপাশে বাইরে একটু টয়লেট করবো, হ্যাঁ ঠিক মতন নাই। এরপর মুলিস্তান ঢাকা সিটিটার ভিতরে কত যে মানুষের সমস্যা এই প্রস্রাব পায়খানার জন্য একমাত্র মানুষই জানে। তো যাক, যদি বাংলাদেশে এখন বর্তমানে ডক্টর ইউনূস স্যারে আছে, যদি এইসব কিছু কাজ টাজ করায় বা করে, তাহলে মনে হয় মানুষ একটু ঢাকা সিটির ভিতরে সুন্দরভাবে চলতে পারবো, গোসল টোসলও করতে পারবো। এই হলো কথা। তা আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।